কি ব্যাপার, আজ এতবার জাল ফেললাম, দুই একটার বেশি মাছ জালেই উঠছে না। না, আজ দেখছি আকাশটা আর আমাকে মাছ ধরতে দিবে না। যাই, আজ বরং আমি বাড়িতে চলে যাই, না হলে বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ হবে। এসব কথা বলে টোনা বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে টোনা দেখতে পায় তার ছেলে রকি ভাত খাচ্ছে। টোনা, খালি হাতে ফিরে এলে যে, মাছ ধরতে পারোনি? না বউ, আজ দুই একটার বেশি মাছ জালে ওঠেনি, তাই এই কটা মাছ নিয়ে বাড়িতে আসলাম। জালে মাছ ওঠেনি? তাহলে কাল বাজারে কি বিক্রি করবে টোনা? আর বাজারই বা করবে কি দিয়ে? মা, তুমি বরং এখান থেকে দুইটা মাছ সরিয়ে রাখো, না হলে যে কালাপার মাছ ভাজাই পাবো না। মাছ ভাজা ছাড়া যে আমি ভাত খেতেই পারি না মা, তাতে তুমি জানোই। ছেলের এমন কথা শুনে টোনা ও টুনি ঘরের বাইরে চলে যায়। শুনলে বউ, তোমার ছেলে কি বললো? ও নাকি মাছ ভাজা ছাড়া ভাতই খেতে পারে না। এদিকে যে আমার বয়সটা বাড়ছে, সেদিকে রকের কোনো খেয়ালই নেই। এই জাল টেনে আমি আর কতদিন সংসার চালাবো? হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছো। রকির বয়সটা তো বাড়ছে, সৃষ্টিকর্তা যে কবে ওকে একটা সুবুদ্ধি দিবে তা কে জানে। এসেছে গো টুনি, এসেছে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। টোনা, তুমি বুদ্ধি পেয়েছো গো? আমাকে একটু বলো তো শুনি। কি বুদ্ধি পেয়েছি তা তুমি কাল থেকে দেখতে পাবে। এইসব কথা বলে টোনা টুনি ঘরে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। আর পরের দিন থেকে টোনা নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে রকি খাবার খেতে ধরে মাছ ভাজা না পেয়ে রেগে যায়।